হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় 2024 সালের 13ই সেপ্টেম্বর। তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন থেকে 45টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 14। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরো দেখো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 2রা সেপ্টেম্বর 1942, 5ই সেপ্টেম্বর 1942, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950। সঠিক উত্তরটি হল অপশান কতে 2রা সেপ্টেম্বর 1942। পরের প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ক্লিমেন্ট অ্যাটলি, লর্ড মাউন্টব্যাটেন, নেহেরু। সঠিক উত্তরটি অপশান কতে লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি, লর্ড ব্রাইস। উপরোক্ত কেউ নয়। সঠিক উত্তরটি অপশন কতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন কত 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আইন হল ড্যাশ? সংবিধান, প্রস্তাবনা, ভারতের দণ্ডবিধি, আইনি আইন। সঠিক উত্তরটি হল অপশন সংবিধান। পরের প্রশ্ন, গণপরিষদ হল ড্যাশ? সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা, অস্থায়ী সংস্থা। সঠিক উত্তরটি হল জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা। পরের প্রশ্ন, গণপরিষদ সম্পর্কে ক্যাবিনেট মিশনের প্রস্তাব ড্যাশ ঘোষিত ড্যাশ দ্বারা ঘোষিত হয়? 1946 খ্রিস্টাব্দের মে মাসে, 1946 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, 1949 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। সঠিক উত্তরটি হল 1946 খ্রিস্টাব্দের মে মাসে। পরের প্রশ্ন, গান্ধীজি ড্যাশ পত্রিকায় 1939 খ্রিস্টাব্দে গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট অভিমত জানায়? নবজীবন, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া। সঠিক উত্তরটি হল হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন, উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব ড্যাশ অধিবেশনে গৃহীত হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল অপশন প্রথমে। তারপর প্রশ্ন, ড্যাশ এর প্রস্তাবে ভারতের সংবিধান ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতে রচিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়? বল্লভভাই প্যাটেল, কৃষ্ণস্বামী আয়ার, গান্ধীজি, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হল রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদে ড্যাশ জন দেশের রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধি ছিলেন? 93, 99, 102, 108। সঠিক উত্তরটি হল 93। পরের প্রশ্ন, আগস্ট প্রস্তাব ড্যাশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবি মেনে নেয়? 1935, 1939, 1940, 1942। সঠিক উত্তরটি হল 1940। গণপরিষদের ড্যাশ অধিবেশনের খসড়া কমিটি গঠন করা হয়? প্রথম, চতুর্থ, পঞ্চম, অষ্টম। সঠিক উত্তরটি হল পঞ্চম। পরের প্রশ্ন, খসড়া সংবিধান আলোচনার সময় মোট ড্যাশটি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়? 700, 7000, 7300, 7364। সঠিক উত্তরটি হল 7365। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংস্কারের লক্ষ্যে 1930 থেকে 1932 খ্রিস্টাব্দের মধ্যে ড্যাশটি গোল টেবিল বৈঠক আয়োজিত হয়? 5টি, 3টি, 7টি, 1টি। সঠিক উত্তরটি হল 3টি। পরের প্রশ্ন, ড্যাশ সালে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়? 1940, 1942, 1945, 1946। সঠিক উত্তরটি হল 1945 সালে। ড্যাশ পরের প্রশ্ন, ড্যাশ গণপরিষদের সার্বভৌম পরিষদে পরিণত হয়? 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। সঠিক উত্তরটি হল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত? আইভরি জেনিংস, ঠাকুরদাস, ভার্গব, ডক্টর আম্বেদকর, গ্রেনভিল, অস্টিন। সঠিক উত্তরটি হল গ্রেনভিল, অস্টিন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনাকালে ড্যাশ ধারা ছিল? 300টি, 350টি, 395টি, 400টি। সঠিক উত্তরটি হল 395টি। পরের প্রশ্ন, 42তম সংবিধান সংশোধন হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1951, 1955, 1970, 1976। সঠিক উত্তরটি হল অপশন 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয় সংহতি শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত হয়? 46, 45, 42, 40। সঠিক উত্তরটি হল 42। পরের প্রশ্ন, ড্যাশ তম সংবিধান সংশোধনের পর প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়? 40, 42, 44, 52। সঠিক উত্তরটি হল 42তম সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন,
প্রস্তাবনায় জাতীয় ঐক্যের সঙ্গে ড্যাশ কথাটি যুক্ত হয়েছে সমবায় স্বায়ত্তশাসন সংহতি প্রগতি। সঠিক উত্তরটি হলো অপশন রয়েছে সংহতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাকে ড্যাশ তার পুস্তকের সূচনা মধ্যে বলছেন বার্ক, জন স্টুয়ার্ট মিল, লেনিন, আর্নেস্ট বার্কার। সঠিক উত্তরটি হলো আর্নেস্ট বার্কার। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে সংবিধান হলো রাজনৈতিক সমাজের এক কাঠামো। আর্নেস্ট বার্কার, লর্ড ব্রাইস, নেহেরু, গান্ধীজি। সঠিক উত্তরটি হলো লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে ড্যাশে জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে, নভেম্বর 1947 খ্রিস্টাব্দে, মে 1946 খ্রিস্টাব্দে, অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল নভেম্বর 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ ভারতের সংবিধানের সুচারু শিল্পসজ্জার কাজটি করেছিলেন নন্দলাল বসু, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কুমার রায়। সঠিক উত্তরটি হল নন্দলাল বসু। পরের প্রশ্ন, ড্যাশ ধারাকে আম্বেদকর জাতীয় সংবিধানের আত্মা ও প্রাণ বলেছিলেন 14 নম্বর, 19 নম্বর, 32 নম্বর, 17 নম্বর। সঠিক উত্তরটি হল অপশন রয়েছে 32 নম্বর। তারপরে খসড়া কমিটি ড্যাশ খ্রিস্টাব্দে গণপরিষদের সংবিধানের খসড়া জমা দেন 1949, 1948, 1947, 1947। সঠিক উত্তরটি হল 1948। পরের প্রশ্ন, ড্যাশ ভারতকে সর্বনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয় রাষ্ট্র পরিচালনা নীতিতে মৌলিক কর্তব্যে সংবিধানের প্রস্তাবনায় কোনটি নয়। সঠিক উত্তরটি হল সংবিধানের প্রস্তাবনায়। পরের প্রশ্ন, প্রস্তাবনা আইন দ্বারা ড্যাশ বলবৎযোগ্য নয়, বলবৎযোগ্য, আংশিক বলবৎযোগ্য, আংশিক বলবৎযোগ্য নয়। সঠিক উত্তরটি হল বলবৎযোগ্য নয়। পরের প্রশ্ন, গণপরিষদের দ্বারা গঠিত সংখ্যালঘু সম্প্রদায় ও মৌলিক অধিকারের উপর নির্মিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন BN রাও, আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, নেহেরু। সঠিক উত্তরটি হল বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, এটি এমন একটি দলিল যা দেশের জনগণ এবং সরকারকে অনুসরণ করার জন্য মৌলিক নিয়ম ও বিধিবিধান দেয়, তাকে ড্যাশ বলে স্বায়ত্ত শাসন সংক্রান্ত বিধি, নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি, সংবিধান, গণতান্ত্রিক বিধি। সঠিক উত্তরটি হল সংবিধান। পরের প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন, যার মধ্যে 84, 109, 93, 102 জন ছিলেন রাজ্যের প্রতিনিধি। সঠিক উত্তরটি হল 93 জন ছিলেন রাজ্যের প্রতিনিধি। পরের প্রশ্ন, ড্যাশ সংবিধান নথিপত্র খসড়া প্রস্তাবনা হলো এমন একটি নিয়মের সমষ্টি যার উপর ভিত্তি করে দেশের সমস্ত মানুষ যেভাবে তাদের দেশকে শাসন করতে চায় সেই বিষয়ে তারা একমত হতে পারেন। সঠিক উত্তরটি হল সংবিধান। পরের প্রশ্ন, ড্যাশ গণপরিষদের সদস্যরা ভারতের সংবিধানে স্বাক্ষর করেন 26 নভেম্বর 1948, 24 জানুয়ারি 1952, 24 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949। সঠিক উত্তরটি হল 26 নভেম্বর 1949। প্রশ্ন, ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947, 30 জানুয়ারি 1948, 26 জানুয়ারি 1929। সঠিক উত্তরটি হল 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন, সংবিধান সভায় প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946, 14 আগস্ট 1947, 15 আগস্ট 1947, 14 আগস্ট 1946। সঠিক উত্তরটি হল 9 ডিসেম্বর 1946। ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে খসড়া কমিটির দ্বারা গণপরিষদে উপস্থাপিত খসড়া সংবিধান ড্যাশটি ধারা ছিল 300, 315, 350, 450। সঠিক উত্তরটি হল 315টি। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে 15 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশ ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দান করেন বিল ক্লিন্টন, লর্ড মাউন্টব্যাটেন, ক্লেমেন্ট অ্যাটলি, চার্চিল। সঠিক উত্তরটি হল ক্লেমেন্ট অ্যাটলি। পরের প্রশ্ন, ড্যাশ সংবিধানের মূল কাঠামোর সুপারিশ করা হয় মাউন্টব্যাটেন পরিকল্পনা, ক্রিপস মিশনে, ওয়াবেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশনে। সঠিক উত্তরটি হল ক্যাবিনেট মিশনে। পরের প্রশ্ন, ড্যাশ বর্ণিত আদর্শ সমূহকে স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনায় বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা আইন, উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব সংবিধান খসড়া। সঠিক উত্তরটি হল উদ্দেশ্য বিষয়ক খসড়া। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে সামাজিক গণতন্ত্রের উপর স্থিতিশীল না হলে রাজনৈতিক গণতন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। আম্বেদকর, নেহেরু, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি। কার মতে? না, আম্বেদকরের মতে। পরের প্রশ্ন, কেন্দ্রের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতের সংবিধানের ড্যাশ সংবিধান থেকে গ্রহণ করেছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সোভিয়েত রাশিয়া। সঠিক উত্তরটি হল জার্মানি।
পরের প্রশ্ন, ড্যাশ প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয় 1946 খ্রিস্টে 15 আগস্ট, 1946 খ্রিস্টে 24 আগস্ট, 1947 খ্রিস্টে 15 আগস্ট, 1949 খ্রিস্টে 26 আগস্ট। সঠিক উত্তর হল 1946 খ্রিস্টাব্দের 24 আগস্ট। পরের প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্য ড্যাশ সদস্য ছিলেন সংবিধান সভার, খসড়া কমিশনের, ক্যাবিনেট কমিশনের, ভাইসরয়ের প্রশাসনিক বিষয়ে। সঠিক উত্তরটি হল ভাইসরয়ের প্রশাসনিক পরিষদে। পরের প্রশ্ন, ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, স্ট্যামফোর্ড, ক্রিপ্স, মন্টেগু। সঠিক উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী।